আসসালামু আলাইকুম। একটা হাদিস শেয়ার করতে আসলাম, সেটা হলো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আসলে তিনি দেখতে কেমন ছিলেন। এই হাদিসটা হয়তোবা আমরা সবাই জানি না, বা আমরা এটা জানি না যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দেখতে কেমন ছিলেন। সো এই সম্পর্কে একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর এটা হলো একটা সহিহ হাদিস। আমি এই হাদিসটা শেয়ার করব হলো আমার মানে একটা গ্রন্থ থেকে, সেটা হলো শামাইলে তিরমিজি। এই বইটা আমি পড়ে যেটা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আপনি এই বইয়ে যদি কিনলে এই বই পড়লে আপনি অনেক সুন্দর সুন্দর হাদিস জানতে পারবেন এবং আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর এই বইটা আপনি কিনতে পারেন। আর এই বইয়ের আমি যে পৃষ্ঠা থেকে এই হাদিসটা বলতেছি, সেটা হলো আপনি এই বইয়ের 45 পৃষ্ঠায় ওই হাদিসটা পাবেন। 45 পৃষ্ঠা বের করলে আপনি দেখতে পাবেন যে 45 পৃষ্ঠার হাদিস নম্বর 4, এই 4 হাদিসটা যদি আপনি পড়েন, আমি এখানে পড়তেছি, আপনার স্ক্রিনে দেখতে পারবেন হাদিসটা। যে হাদিসটা বলা হয়েছে, হজরত বারা ইবনুল আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি লাল রঙের ইয়ামানি লুঙ্গি ও চাদর পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অধিক সুদর্শন বাবরি চুল বিশিষ্ট আর কাউকে দেখিনি। তার বাবরি চুল কাঁধ ছুঁয়ে যেত। তার উভয় কাঁধের মধ্যবর্তী স্থল অন্যদের তুলনায় প্রশস্ত ছিল। তিনি বেটেও ছিলেন না, আবার দীর্ঘদেহীও ছিলেন না। আমি এই সম্পর্কে আবার আগেও একটা হাদিস আপনাদেরকে জানাইছিলাম, এটা অন্যরকম একটা হাদিস। আর এই হাদিসটার রেফারেন্স হলো সহিহ মুসলিম, হাদিস নম্বর হলো 6211, এবং মুসনাদে আহমদ, হাদিস নম্বর হলো 18581। এই হাদিসটা হলো মূলত একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লামের জীবন নিয়ে, মানে এক কথায় তার জীবন বৃত্তান্ত নিয়ে, বা তার দেখার মানে সুদর্শন যে চেহারা ছিল, এই সম্পর্কে একটা হাদিস রচনা করছিলেন। হাদিসটা ছিল এরকম যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলেন যে লুঙ্গি পরিহিত অবস্থায়। এবং এই লুঙ্গি পরিহিত অবস্থায় তাকে দেখছিলেন যে তার কাঁধ বরাবর, এই যে কাঁধ ছোঁয়া ছোঁয়া অবস্থায় তার বাবরি চুল ছিল, এবং তিনি এই মর্মে এটা বর্ণনা করেছিলেন যে উনি ওই মানে যে রাসূলুল্লাহ সাল্লামকে দেখেছিলেন ওই রকম সুন্দর পুরুষ আর উনি তার জীবনে দেখেন নাই। তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাম কতটা সুন্দর ছিল আপনি একবার চিন্তা করে দেখেন। আমরা তার উম্মত, আর আমরা তার উম্মত হিসেবে আমরা নিজেদেরকে গর্ব করব যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারছি। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে পাঠাইছে। সো এটা আমাদের জন্য একটা অনেক ভাগ্যের ব্যাপার। সো এই হাদিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।